ফাইনাল হয়ে যেতেছে, আপনি একটু পদক্ষেপ নেন। তো আমরা ধন্যবাদ জানাই ম্যানেজিং মোদি সাহেবকে, উনি সাথে সাথে সার্কেল অসুবিধা নেই, কামই তো দরকার, সার্কেল সাহেবের সাথে উনি যোগাযোগ করছেন। এরপরে আমরা একটা পরামর্শ করছিলাম যে এই ছেলেটা যেন থানা হেফাজতে থাকে, বাইরে থাকলে একটু ঝামেলা হতে পারে। তো ওসি সাহেব তাকে আজকে সারাদিন থানা হেফাজতে রাখছেন। এখন আমরা উলামায়ে কেরাম, আমাদের বানিয়াচং নেতৃবৃন্দ, ওসি সাহেব সহ আমরা পর্যালোচনা করছি। আমাদের এখান থেকে মুরব্বীরা বানিয়াচংবাসীকে দিক নির্দেশনা দিবেন, আমরা কি পাইছি পর্যালোচনা করে। প্রথমে কথা রাখবেন প্রিন্সিপাল আসাদ হোসেন খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বানিয়াচংবাসী, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমরা আজকে উলামায়ে কেরাম সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ আমরা সবাই বসে যে বিষয়টা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে আমরা ওসি সাহেব এবং উলামায়ে কেরাম এবং সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের এখানে সাবেক চেয়ারম্যান সাহেব আছেন, বাজারের সভাপতি সাহেব আছেন, আমাদের সকলের পরামর্শ ক্রমে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে এই আইডিটা ফেক আইডি, এটা যে কোনো একজনের তারে ফাঁসানোর জন্য করছে। আমরা মনে করি যে আমরা ওসি সাহেবের কাছে দাবি জানাইছি ফেক আইডি যে করছে তার যেন দ্রুত শাস্তির আওতায় আনা হয়। আর দেশবাসীর কাছে আবেদন যে এই পাপন চৌধুরী, যেহেতু তার নাম ব্যবহার করা হয়েছে, সে এখানে হাজিরও আছে, তো আমরা মনে করি তাকে এবং তার পরিবারকে যেন আমরা বানিয়াচংবাসী নিরাপত্তা দিতাম, তার উপরে যাতে কোনো রকমের সে শান্তিপূর্ণভাবে চলতে পারে। সাথে সাথে সে মুসলেখাও দিছে যে সে এটার সাথে জড়িত না, জড়িত যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তারে সে যে কোনো শাস্তিটা বহন করবো। কাজেই আমরা মনে করি যে তাদের ফ্যামিলিকে নিরাপত্তা দেওয়া দরকার। সেই সাথে আমরা প্রশাসনের কাছে জোর দাবি দেশবাসীর পক্ষ থেকে যে এই ফেক আইডিটা কে করছে তাকে চিহ্নিত করা দরকার আমরা মনে মনে করি। সালাম আলাইকুম।